কিছুদিন পর পরই আমার সাথে এমনটা হয়। ইচ্ছে না থাকলেও মনে হয় এইসব জিনিস এখন ব্যবহার করা বাদ দিতে হবে। শুভ সকাল সবাইকে। রাতের অবস্থা মোটামুটি একটু ভালো, তারপরেও ফোলা আছে দেখে অবশ্য বুঝতেই পারতেছেন সবাই। মা তো গতকাল চলে গেছে, তাই আজকে সকাল সকাল আমাকে উঠতে হয়েছে। একদম উঠতে মন চাইতেছিল না, আসলে কয়েকদিন আরাম করে মানে সকালে ঘুমিয়ে এখন শরীর কেমন জানি হয়ে গেছে, সকালে একদম উঠতে মন চায় না। তো কিছু করার নেই, এই তো সকাল সকাল উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। আর এটা ছিল বৃহস্পতিবারের দিন, বৃহস্পতিবারে তো আমি নিরামিষ খাই। তো তাড়াতাড়ি করে উঠে স্নান করে এসে এক চুলায় সবজি বসিয়ে দিয়েছি। সবজিটা তো গতকালকে কেটে রাখছিলাম। আর এই যে পাশে চুলায় আটা কাই করে নিতেছি, রুটি বানাবো। আজকে বাবুর বাবা খাবার নিয়ে যাবে না, মানে আজকে অফিসের কাজে একটু বাইরে যাবে আর কি। তো বাইরে যেদিন থাকে সেই দিন আর ও নিরামিষ খেতে পারে না, আমি একাই নিরামিষ খাই। তো সকালে রুটি আর সবজি খেয়ে যাবে, তারপর আমি আস্তে ধীরে যাই রান্না করি। আর মা তো বেশি করে ডাল রান্না করেই গেছে, ডাল আছে। এই তো আজকে সকালে রুটি সবজি আর সাথে একটা কমলা ছিল, সেটাও দিলাম। ওর বাবা খাবার খেয়ে যাওয়ার পর তারপর আমি আর বাবু খাবো। আজকে মাকে খুব মিস করতেছিলাম, আর ওর বাবাও অফিসে চলে যাওয়ার পর এত বেশি খারাপ লাগতেছিল, ভালো লাগতেছে না। দেখলাম বাড়ি থেকে যে কলা নিয়ে আসছিল সেইগুলো পেকে গেছে, আর এই কলাগুলো বেশ মজা ছিল। তো দুপুর হয়ে গেছে, তাই ছোট্ট পাতিলে অল্প করে ভাত বসিয়ে দিলাম। আর এই যে ছোট যে কড়াইটা কিনে নিয়ে আসছিলাম, এটাতে ভাবলাম যে কয়েকটা বড়া ভেজে নিই, মিষ্টি কুমড়া বড়া নরম হবে, খেতে ভালো লাগবে। আমার তো দাঁতের সমস্যা, মুচমুচে করে খেতে পারবো না। তো বড়া দেওয়ার সাথে সাথেই দেখি যে সব তেল নিচে পড়ে গেল, মানে কড়াইটা ফোটা ছিল। আমার সাথে এমনই হয় কেন বুঝি না। এর আগেও একটা কড়াই কিনেছিলাম, ডালাইয়ের কড়াই, সেটাও ফোটা বের হয়েছিল, আর এটাও ফোটা বের হলো। এখন ভাবতেছি এই কড়াইগুলো বাদ দিয়ে ননস্টিক ব্যবহার করব। আমি আসলে ননস্টিকে মানে রান্না করা তেমন পছন্দ করি না, সেজন্য আমার ওরকম কোনো হাঁড়ি পাতিল নাই ননস্টিকের। তো এখন ভাবতেছি কিনবো, কি আর করার। তারপরে বড় কড়াই পাঁপড় ভাজি করলাম, তারপর বড়া ভাজি করে মা আর ছেলে বসে খেয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে দুধ ভিজিয়ে রাখছিলাম, ছোট ছোট বোতলে করে রাখলাম, আমার জন্য সুবিধা হবে এই জন্য আর কি। আর বিকেলে খাওয়ার জন্য একটু দুধ নুডলস করতেছিলাম। দুধ নুডলসটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, আর আজকে যেহেতু নিরামিষ সেজন্য আর কি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতেরও রান্না করতে হবে, কারণ একটু ডাল আছে আর কিছুই নেই। তো ভাবলাম একটু সয়াবিনের তরকারি করি, আর ওর বাবার জন্য ফুলকপির বড়া ভেজে দেবো মুচমুচে করে। আর এইখানে বাঁধাকপির বড়া ভাজবো, তবে এটা নরম করে ভাজবো যেন আমিও খেতে পারি। জানি না কেন জানি এখন মানে দাঁত উঠানোর পর আমার বড়া খেতে বেশি ভালো লাগতেছে। তো মুচমুচে তো খেতে পারবো না, সেই জন্য অল্প তেলে একটু নরম করে ভাজি করতেছি যেন আমি খেতে পারি আর কি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি যে লোহার কড়াইটা ফোটা হয়েছে কিভাবে ফোটা বন্ধ করা যায় কেউ যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রান্না বান্না কমপ্লিট, এখন রাতের খাবার খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।